সাহাবী এখানে বসে থাকে তাকে দেখবে, এটা হতে পারে না, নাও তুমিও দাও। ভাগ করে দিচ্ছে, ছোট মানুষ তো, জিব্রাইল দিচ্ছে। জিব্রাইল বসে থাকে দেখ, কান্দে আল্লাহ এই কেক আঙ্গুর আমি কামনে খাবো, কারণ ফেরেশতা তো সেটা আঙ্গুর খাইতেও পারে না আর কায়দাও পারে না। আল্লাহ পাক বলতেছে জিব্রাইল যদিও সো আঙ্গুর খাওয়ার তুমি কায়দা জানো না, আঙ্গুর তুমি খাইতেও পারো না, কিন্তু হুসাইনের সম্মানের বরকতে আমি রব্বুল আলামিন তোমার আঙ্গুর খাওয়ার ক্ষমতা দান করে দিলাম। সুবহানাল্লাহ। বলে যে আনাস বলতেছে এ ইয়াজিদ তুমি জানো না এই হুসাইনের দাম কত, যদি জানতে তাহলে হুসাইনের মুখের মধ্যে লাঠি দিয়ে এরকম আঘাত করতে না। আর হুসাইন সে শেষ হয়ে গেছে, হুসাইনের নাম নিশানা মিটে গেছে। না ইয়াজিদ, তোমার এই দম্ভ, তোমার এই রাজত্ব, তোমার এই সংসদ ভবন সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এই হুসাইনের নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জারি রাখবে। হুসাইনের নাম থাকবে ওমর হয়া। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে যায় না, তাদের নাম স্বর্ণ করে ওমর হয়া থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আনাস বলতেছে আমি নিজে নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে হোসাইন সে হচ্ছে হাসান হোসাইন আমার শরীরের একটা অংশ। যে ব্যক্তি হাসান হোসাইনকে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। বলে আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা আজকে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, এমন একটি আশ্চর্য ঘটনা ঘটেছে যা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই ঘটনা? বলে সেই ওয়াজ তোমরা শুনতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম বলে হ্যাঁ আমরা সেই ওয়াজ শুনতে চাই। বলে তাহলে শোনো, মসজিদে নববীর মধ্যে আমি বসে আছি, এমন সময় জিবরাইল ফেরেশতা আসলেন কোরআনের কিছু আয়াত নিয়ে। আসার পরে কোরআনের আয়াতগুলো আমার কাছে পেশ করলেন, বললেন, বলে হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর কাছে বসে আছে। কারণ জিবরাইল ফেরেশতা আসে হলো আল্লাহর হুকুমে, যায় হলো নবীর হুকুমে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জিবরাইল ফেরেশতাও চান্স পাইছে যে নবীর পাশে বসা একটা বরকত, এই কারণে তাহিয়াতুল কালবির সুরত ধারণ করে বসে আছেন। এখনো মক্কায় একটা গেটই আছে, বাবে জিবরিল নামে একটা গেট আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাহিয়া কালবি নামে একজন সাহাবী, খুব সুন্দর রূপের পুরুষ ছিলেন, ওই দাহিয়া কালবির সুরত ধারণ করে আল্লাহর নবীর কাছে আসতেন কোরআনের আয়াত নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সময় হোসাইন কোন জায়গায় থেকে যারা চলে আসছে, হোসাইন বাড়িতে মাকে বলেছে মা 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, খাবার দাও। মা ফাতেমা বলেছে বাবারে খাবার নাই, সুগার বলে নাই, কেমন খাবার দিব? সেই সময় হোসাইন বলতেছে নানার কাছে যাই, নানা খাবার দিবে। আল্লাহ বলেন যে সেই সময় ফাতেমা বলেছে বাবা তোমার নানার কাছে যাইও না, তোমার নানা অনাহারে আছে, সে খাবার কেমনে দিবে? হোসাইন দৌড়ে চলে আসছে। হোসাইন ছিলেন খুব জেদি। হোসাইন দৌড়ে চলে আসছে মসজিদে নবীর মধ্যে। আল্লাহ নবী বসে আছেন, হযরত জিবরাইল এসে আল্লাহ নবীর সাইডে বসে আছেন। আরে হোসাইন দৌড়ে এসে আল্লাহ নবীর কাছে আসার পরে বলতেছে নানু ভাই খাবার দেন, 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, খাবার দেন। আল্লাহ নবী বলতেছেন বসো হোসাইন বসো। হোসাইন বলতেছে নানু ভাই আমি জানি তোমার কাছেও খাবার নেই, কারণ মার কাছ থেকে আমি শুনেছি তোমার কাছে খাবার নেই। এই যে সাহাবী, এই সাহাবী মাঝে মধ্যেই তোমার কাছে আসে, আসার পরে বুদুর বুদুর ফুসুর ফুসুর করে কি যেন বলে, বলে ফসকানতে টান মারে চলে যায়। আজকে তোমার কাছ থেকে আমি খাবার নিব না, আজকে খাবার নিব এই সাহাবীর কাছ থেকে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলের কোলের মধ্যে বসে গেছে, গাড়ি লাগতেছে আর বলতেছে আজকে তোমার ছাড়বো না, আজকে খাবার দিতেই হবে। মাঝে মধ্যে আসো, নানার সাথে কথা বলে ফস করে চলে যাও, ছোট্ট মানুষ তো বোঝেন নাই কথা, সুতরাং আমার আজকে খাবার দিতে হবে। জিবরাইল ফেরেশতা উসফুস করতেছে। জিবরাইল ফেরেশতা, ফেরেশতারা দূরের তৈরি, তারা কোনো কিছু খাবার খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি সময় আল্লাহ নবী বলতেছেন জিবরাইল উসফুস করো না, এরা কিন্তু বেলকা করে বলতেছে, এরা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, ইনি হচ্ছে আমার নাতি হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। তবে হোসাইন কেমন দাম জানো? এলকা করে বলতেছে যে আমি এক সময় নামাজের সিজদার মধ্যে
এই সময় আমি চিন্তা করলাম যে নামাজের চেষ্টায় আছি, আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে, হাতকে সরাইতে যাই, আপনি সময় আল্লাহ পাক বলেছেন নবী হে আপনি হুসাইনকে সরাবেন না যতক্ষণ পর্যন্ত হুসাইন আপনার পিঠের উপর বসে থাকবে, আমি আল্লাহ রাজি আর খুশি করে সুবহানাল্লাহ। হুসাইনের দাম জানো? জিবরাইল ফেরেশতা খামোশ হয়ে গেছে, চুপ হয়ে গেছে, বলতেছে খাবার দেন। জিবরাইল ফেরেশতা খাবার খায়ও না, খাবার কেমনে খাইতে হয় তাও জানে না, কেমনে খাবার দিবে। আল্লাহ পাক বললেন জিবরাইল আমি হুসাইনকে এত বেশি ভালোবাসি, যদিও তুমি খাবার খাও না, আমি রব্বুল আলামিন জান্নাত থেকে আঙ্গুরের বাগান থেকে এক দাবা আঙ্গুর তোমার জুব্বার ডান পকেটে আমি আল্লাহ ঢুকে দিলাম। সুবহানাল্লাহ। জুব্বার ডান পকেটের মধ্যে এক দাবা আঙ্গুর আল্লাহ পাক ঢুকে দিয়েছে। জিবরাইল ফেরেশতা পকেট থেকে আঙ্গুর বের করে বলতেছে এই বাবা নাও আঙ্গুর নাও। সেই সময় হুসাইন আঙ্গুর নিয়ে বলতেছে দেখছো নানু ভাই কেমন কিপটা সাহাবী তোমার, তার পকেটে আঙ্গুর আছে, তুমিও না খায় আছে, আমও না খায় আছে, তাও লাগবে তার আগে দেওয়া পারে না। এবার হুসাইন নানার কাছে নিয়ে ওই আঙ্গুর দিতে চাচ্ছে, আল্লাহর হাবিব বিশ্বনবী দুই হাত কাটছে দুই হাত। এবার হুসাইন বলতেছে নানু ভাই আঙ্গুর যতটুকু এই সবগুলা দিলেও তো তোমার দুই হাত ভরবে না। আল্লাহ মনে মনে ভাবে হুসাইন বলতে চান না এই আঙ্গুরটা দুনিয়ার কোনো আঙ্গুর নয়, এই আঙ্গুরের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের পরশ আছে এবং এই আঙ্গুর জান্নাতের আঙ্গুর। আমি নবী দুনিয়ায় থেকে একটু জান্নাতের আঙ্গুর খাবার চাই। সুবহানাল্লাহ। এবার হুসাইন আঙ্গুর দিয়েছে আল্লাহ নবীকে, আঙ্গুর নিয়ে বসে আছে। এবার বলতেছে নানু ভাই আগে খাওয়া যাবে না, জামাত করে খাওয়া লাগবে। কি করে? আমি খাবো আর তুমি খাবে, আর এই সাহাবী এখানে বসে থাকে তাকে দেখবে, এটা হতে পারে না, নাও তুমিও নাও। ভাগ করে দিচ্ছে, ছোট মানুষ তো, জিবরাইল দিচ্ছে, জিবরাইল বসে থাকে তাকে কান্দে আল্লাহ এই আঙ্গুর আমি কেমনে খাবো, আর ফেরেশতা তো সেটা আঙ্গুর খাইতেও পারে না, খাইতেও পারে না। আল্লাহ পাক বলতেছে জিবরাইল যদিও আঙ্গুর খাওয়ার তুমি কায়দা জানো না, আঙ্গুর তুমি খাইতেও পারো না, কিন্তু হুসাইনের সম্মানের বরকতে আমি রব্বুল আলামিন তোমার আঙ্গুর খাওয়ার ক্ষমতা দান করে দিলাম। সুবহানাল্লাহ। বলে যে আনাস বলতেছে এ ইয়াজিদ তুমি জানো না এই হুসাইনের দাম কত, যদি জানতে তাহলে হুসাইনের মুখের মধ্যে লাঠি দিয়ে এরকম আঘাত করতে না। আর হুসাইন সে শেষ হয়ে গেছে, হুসাইনের নাম নিশানা মিটে গেছে। না ইয়াজিদ তোমার এই দম্ভ, তোমার এই রাজত্ব, তোমার এই সংসদ ভবন সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এই হুসাইনের নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জারি রাখবে। হুসাইনের নাম থাকবে ওমর হয়া। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে যায় না, তাদের নাম স্বর্ণ করে ওমর হয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই যে মুহররম মাস দিয়েছে, এই মুহররম মাসে হুসাইন যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে তার মধ্যে মূল হচ্ছে বাতিলের কাছে হুসাইন মাথা নত করে নাই। ইমানদারও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, নিজেদের জীবন বাজি রাখে বাতিলের কাছে মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। দরকার পড়লে ফাঁসির কাস্টে যাবে, দরকার পড়লে শহীদ হয়ে যাবে, তবুও বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ছোট্ট মানুষ, 5-6 বছর বয়স। আব্দুল্লাহ হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ, এই দুইজনে খেলাধুলা করতেছে। কি করতেছে বাবা? দুইজনে খেলা